ডিম চপটা অনেকে অনেকভাবে বানায়। আজকে আমি খুব সহজভাবে ভীষণ টেস্টি একটা ডিম চপের রেসিপি শেয়ার করব। আসন্ন রমজানে সবার বাসায় এই রেসিপিটা কম বেশি খাওয়া হয়। চলুন রেসিপিটা শেয়ার করি। ডিম চপ বানানোর জন্য প্রথমে আমি বেসনের গোলাটা তৈরি করে নিব। এই জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ বেসন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ডিম চপগুলো অনেক ক্রিস্পি হবে। এখন দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, মতো লবণ, 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে এখানে হাফ চা চামচ বেকিং সোডাও নিতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা মিডিয়াম টাইপসের ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটা অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবে, এতে করে আপনার পানির পরিমাণটা কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। অল্প অল্প করে পানি দিয়ে আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এটা একটা ঘন টাইপসের ব্যাটার হবে, খুব বেশি পাতলা হবে না। এখন আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি, এতে করে ব্যাটারের মধ্যে একটা বাবেল ক্রিয়েট হবে আর ডিম চপগুলো ফুলতে সুবিধা হবে। 5 মিনিট ফেটিয়ে নেওয়ার পর এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর ব্যাটারের ঘনত্বটা আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে বুঝে নেন। ডিম চপ বানানোর জন্য এখানে আমি হাফ কেজি আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলো গরম থাকা অবস্থায় আমি এগুলোকে একটা ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন এগুলো গরম থাকা অবস্থায় ম্যাশ করে দিতে, এতে করে আলুর মধ্যে দলা পেকে থাকবে না, আলুটা একদম মসৃণ হয়ে যাবে। আলুটা আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন সামান্য কিছু মশলা দিয়ে আমি আলুটাকে মেখে নিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট স্বাদে ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা হাতের কাছে না থাকলে স্কিপ করবেন, কিন্তু এই ম্যাজিক মশলাটা দিলে ডিম চপের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আর এর পরিবর্তে আপনারা গরম মশলাটাও দিতে পারেন। হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। সবগুলো উপকরণ এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন যখন আলুটা সিদ্ধ করে নেবেন তখন আলুর পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে, এতে ভাজার পরে ডিম চপটা খুলে যাবে না। সবগুলো উপকরণ দিয়ে আমার আলুটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। ডিম চপ বানানোর জন্য ডিম তো অবশ্যই লাগবে, এই জন্য আমি 3টা ডিমকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কিছু ডিমকে 2 ভাগ করে নিচ্ছি আর কিছু ডিমকে 4 ভাগ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে ডিমগুলোকে কেটে নেবেন। এখন আমি মেখে রাখা আলু থেকে কিছুটা অংশ আলু নিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মসৃণ করে নিচ্ছি। মসৃণ করে নিয়ে 2 হাতের তালুতে এগুলোকে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে চ্যাপটা করে এর মাঝ বরাবর আমি অর্ধেকটা ডিমের অংশ বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে উপর থেকে আরও কিছুটা আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে ডিমটাকে আলুর মধ্যে খুব ভালোভাবে আমি কোট করে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। আর এভাবে আমি সবগুলো ডিম চপ বানিয়ে নিব। সবগুলো ডিম চপে আমি একইভাবে কোট করে নিয়েছি। এখন এগুলোকে আমি বেসনে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিব। ডিম চপগুলো ভাজার জন্য আমি চুলায় একটা প্যান বসে এর মধ্যে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে ডুবো তেল। এখন আগে থেকে তৈরি করা ডিম চপগুলো আমি বেসনের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। বেসনে গড়িয়ে এখন আমি ডিম চপগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডিম চপগুলোকে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর হয়ে গেলে এটাকে আমি একটা কিচেন টিস্যুর উপর তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ডিম চপগুলোকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। আর এখন আমি একটা ডিম চপ কেটে দেখাচ্ছি আর ভিতরের অংশটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লোভনীয় হয়েছে আর পারফেক্ট হয়েছে, আপনারা দেখে বুঝে নিন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।